আরেকটি বিষয় নিয়ে কথা বলি। আমাদের অস্তিত্বের লড়াই এসে গেছে, সময় জোয়ার এসেছে। এই জোয়ারে যদি গা ছেড়ে না দিই, আমরা নিজেকে ভাসিয়ে না দেই, তাহলে আর কোনোদিন আপনার অস্তিত্বকে আপনারা ধরে রাখতে পারবেন না। আগামী 22শে নভেম্বর রংপুর জেলা স্কুল মাঠে বিশাল সমাবেশ, হিন্দুদেরকে নিপীড়ন, মন্দির ভাঙচুর, অনেকের প্রতিবাদে আপনারা একটু দলে দলে যোগদান করবেন, নিজের অস্তিত্ব রক্ষার জন্য। নিতাই গৌর হরি বল। আজকে আমি পার্শ্ব ধর্ম ইসলাম ধর্মের যদি মানুষ থাকে, আপনাদের আমি অনুরোধ করব কিসের জন্য? এই তো সেদিন আপনারা আমাদের মন্দির পাহারা দিলেন, প্রতিমা পাহারা দিলেন। আমার মন্দির থেকে লাভ কি? পাহারা দিলেন মন্দির। মানুষ যদি না থাকে, মানুষের অস্তিত্ব না থাকে, মন্দির দিয়ে কি হবে? যেমন আমাদের মন্দির পাহারা দিয়েছেন, মন্দির রক্ষা করেছেন, প্রতিমাকে রক্ষা করেছেন, আমার মা বোনদের রক্ষা করার দায়িত্ব আপনাদের। কি তাহলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অনেক মৌলবী মাওলানা মাদ্রাসার ছাত্র আপনারা মন্দির দিয়েছেন পাহারা, কিন্তু আমার অস্তিত্ব থাকে না। অস্তিত্বটাকে টিকার জন্য কই কেউ তো এসে এখনো আমাদের এই যে সমাবেশে আমাদের এই 8 দফা দাবি আমাদেরকে আদায়ের লক্ষ্যে কেউ তো এখনো পর্যন্ত মুখ খুলছেন না। কেউ আমাদের সঙ্গে এসে আমাদের মানববন্ধনে শরীক হয়ে আপনারা বলছেন না, না এটা যৌক্তিক, এদের 8 দফা দাবি মেনে নেওয়া হোক, কেউ বলছেন না। কেন? অনুরোধ করব আপনাদের, যারা ইসলাম ধর্মের মানুষ আছেন, যারা এই ইসলাম ধর্মের মানুষ আছেন, তাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে শরীক হয়ে আমাদের এই 8 দফা দাবি আপনার পূরণের জন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার, আপনাদের ছায়াতলেই তো আমরা রয়েছি। আমাদের অস্তিত্বের কথা যখন বলছি, তখন আমাদেরকে বলা হচ্ছে কি আমরা নাকি দেশে অজরকতা সৃষ্টি করছি, অস্তিত্ব থাকে না আমাদের। অস্তিত্বের যখন কথা বলছি, তখন আমাদের দাবি পূরণ করা হচ্ছে না। তার মানে কি? আমাদেরকে ব্যবহার করা হচ্ছে মাত্র। আমাদের শুধু ব্যবহার করে গেল সবাই, কিন্তু আমাদের অস্তিত্বর দাবি কেউ দিল না। এই জন্য 8 দফা দাবি আমাদের যতদিন না পূরণ হবে, অতদিন আমরা এই সমাবেশ, এই মিছিল মিটিং আমরা চালিয়ে যাব, মানববন্ধন। এটা আমার অনুরোধ আপনাদের সঙ্গে। নিতাই গৌর হরি বল। যাবেন আপনারা, এই সমাবেশটাকে একটু সাফল্যমণ্ডিত করবেন, আমার এটা অনুরোধ আপনাদের কাছে। কারণ আমাদের অস্তিত্বের লড়াই, এই 8 দফা দাবিগুলো না মেনে নিলে আমাদের কিছুই থাকবে না। আমরা কোথায় যাব? এই দেশে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের মাতৃভূমি। এই দেশ ছেড়ে পালিয়ে কোথায় বাঁচবেন? কোথায় যাবেন পালিয়ে? পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, কোথাও যাবেন না আপনারা, এখানেই থাকবেন, এখানেই থেকে আপনাদের অধিকারগুলো আদায় করে নেবেন। আমার এটা অনুরোধ।